হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান তৈরি করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার সেটি হচ্ছে গাছের রক্ষণাবেক্ষণ। গাছের রক্ষণাবেক্ষণের মানসিকতা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার ছাদ বাগান শোভনীয়ভাবে সুন্দরভাবে কিন্তু গড়ে উঠবে ধীরে ধীরে। আর ছাদ বাগান রক্ষা করতে গেলে আপনাকে জৈব সারের থেকে রাসায়নিক সারের প্রাধান্যকে কমিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার ছাদ বাগানে জৈব সারের গুরুত্ব আপনাকে বাড়াতে হবে। এর পাশাপাশি ছাদ বাগানে কখন গাছের কি খাবার দরকার, কোন সিজনে কখন কি স্প্রে করতে হবে, সবকিছু সম্পর্কে একটি বিস্তারিত ধারণা রাখা দরকার। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার আগে ছাদ বাগানের সেরা মিশ্র খাবার। আপনার ছাদ বাগানে থাকা সমস্ত গাছে, যে সমস্ত গাছ আছে প্রত্যেকটি গাছে বর্ষার আগে এই যে মিশ্র খাবারটি যদি আপনি দিতে পারেন তাহলে বর্ষার আগে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে ছাদ বাগান নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। প্রথমেই বলেছি ছাদ বাগান করতে গেলে গাছের রক্ষা করার মানসিকতা আপনার অত্যন্ত জরুরি। তো এই গাছের রক্ষা করার মানসিকতা জরুরির মধ্যে অন্যতম যে প্রধান যে খাবারটি সেটি হচ্ছে গাছের খাবার। অর্থাৎ আমরা গাছগুলোকে সম্পূর্ণ অর্গানিকভাবে বাড়িয়ে তুলতে হবে এবং গাছগুলোকে অর্গানিকভাবে বাড়িয়ে তোলার জন্য আপনাকে বাড়িতে মিশ্র খাবার তৈরি করতে হবে। তো আসুন আজকের আলোচনার বিষয়বস্তু গাছের মিশ্র খাবার বর্ষার আগে কিভাবে দেবেন, কতটা পরিমাণ দেবেন, অর্থাৎ বর্ষার আগে মিশ্র সারের একটি বুস্টার ডোজ সম্পর্কে আলোচনা করব। ছাদ বাগানের মিশ্র সার বলতে আমরা নানা সারের উপকরণকে একসঙ্গে মিশিয়ে যে সারটি হয় সেই সারটিকে আমরা মিশ্র খাবার হিসাবে জানি। আপনারা সামনে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি সেই নানা উপকরণের মিশ্রিত অংশ। অর্থাৎ এই খাবারটি যদি আপনি আপনার ছাদ বাগানে বর্ষার আগে দিয়ে দেন তাহলে আপনি আপনার ছাদ বাগানে একটি বুস্টার ডোজ প্রয়োগ করেছেন, এটি মনে রাখতে হবে। তো এই মিশ্র খাবারের মধ্যে কি কি খাবার আছে, কত পরিমাণ আছে, প্রতি গাছ অনুযায়ী কতটা দিতে হবে, তো আসুন এবার আলোচনা করি। ধরুন আপনি আপনার ছাদ বাগানের জন্য সামগ্রিকভাবে 5 কেজি মিশ্র সার তৈরি করবেন। এই 5 কেজি মিশ্র সার তৈরি করতে গেলে আপনাকে 500 গ্রাম হাড় গুঁড়ো, 500 গ্রাম শিংকুচি, 1 থেকে 1.5 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট, এর সঙ্গে বিভিন্ন ধরনের নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল অনুপাত হিসাবে নিয়ে অর্থাৎ অল্প অল্প করে নিয়ে খাবারটি 5 কেজি পরিমাণ করে তুলতে হবে। এরপরে এই যে খাবারটি, এই খাবারটিকে ভালো করে খাবারটি সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনাকে অবশ্যই এই খাবারটিতে জল ছিটা দিয়ে আপনাকে প্রায় 15 থেকে 20 দিন আপনাকে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে এবং মাঝে মাঝে এই পাত্রটি খুলে আবার জলের ছিটা দিয়ে রৌদ্রে শুকিয়ে প্রায় 15 থেকে 20 দিন রেখে দিতে হবে। বর্তমানে আপনারা আমার সামনে যে খাবারটি দেখতে পাচ্ছেন এই খাবারটি কিন্তু একদম তৈরি করা উৎকৃষ্ট পরিমাণ মিশ্র খাবার। এই খাবারের মধ্যে সমস্ত ধরনের ম্যাক্রো মাইক্রো অনুখাদ্য সমস্ত খাবার আছে। এই খাবারের মধ্যে যেমন হাড় গুঁড়ো আছে, এই খাবারের মধ্যে শিংকুচি আছে, এই খাবারের মধ্যে আপনার আরো যে সমস্ত খাবার নিমখোল আছে, যে সমস্ত নাইট্রোজেন ফসফরাস সমস্ত উৎস কিন্তু এই খাবারের মধ্যে বর্তমান। একটি গাছ বেঁচে থাকার জন্য যেমন সমস্ত ধরনের খাবার প্রয়োজন সমস্ত খাবার কিন্তু এই খাবারের মধ্যে থাকে। আপনি আপনার ছাদ বাগানকে সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত করতে চাইলে আপনাকে প্রায় প্রতি মাসে না হলেও প্রায় 3 মাস অন্তর কিন্তু এই খাবারটি প্রয়োগ করতেই হবে। তো এই খাবারটি যখন আপনি তৈরি করবেন এই খাবারের মধ্যে অল্প পরিমাণ করে কিছু ফাঙ্গিসাইড ছড়িয়ে দেবেন, তাতে এর মধ্যে কোনো ফাঙ্গাসের উৎপত্তি হবে না এবং ফাঙ্গাসের উৎপত্তি হলেও কিন্তু ওই ফাঙ্গিসাইডের জন্য কিন্তু ফাঙ্গাসগুলো মারা যাবে। এবারে আপনারা কতটা পরিমাণ টবে প্রয়োগ করবেন তো আসুন এবার আলোচনা করি। আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন আয়তনের এবং বিভিন্ন ছোট বড় গাছ আছে। তো আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন একটি একটি বড় গাছ এবং ফলের ক্যারেটে তৈরি গাছ। এই সমস্ত বড় গাছ এবং পাশাপাশি এই গাছটি কিন্তু ফল ধরা একটি গাছ। তো এই ফল ধরা একটি গাছে কিন্তু যদি আপনারা খাবার দিতে চান তাহলে অবশ্যই ওই যে মিশ্র খাবারটি তৈরি করলেন এই খাবারটি এখানে 2 থেকে 300 গ্রাম খাবার আপনাকে দিতে হবে। তো
তো আসুন আমি আপনাদের দেখাই। দেখুন, কয়েকদিন আগে আমি আমার গাছের গোড়াতে খাবার দিয়ে দিয়েছি এবং সেই খাবারের উপকরণগুলো এখনো এখানে বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই টবে বর্ষার আগে আমার খাবার দেওয়ার প্রসেস একদম কমপ্লিট। তো এর পাশাপাশি আপনারা জৈবিকভাবে যদি গাছে পটাশের উৎস দিতে চান, তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে কলার খোসা এইভাবে গুঁড়ো করে বা কলার খোসা এইভাবে কেটে গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে পটাশের চাহিদা গাছ পূরণ করতে পারবে। এই মিশ্র খাবার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে, অর্থাৎ ফুল থেকে ফল, শাক থেকে সবজি, সমগ্র গাছে কিন্তু এই বর্ষার আগে প্রয়োগ করতে হবে। যেহেতু বর্ষাকাল চলে এসছে, এই সময় আপনাকে আরো মনোযোগ সহকারে, মনোনিবেশ সহকারে কিন্তু ছাদ বাগানে এই সারগুলো প্রয়োগ করতে হবে। প্রত্যেকটি গাছে কিন্তু এই মিশ্র সারের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। এই মিশ্র সার যদি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে সঠিক হারে এবং সঠিক মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগান সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। তো আমি আমার ছাদ বাগানের কোনো গাছে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করি না। আর রাসায়নিক সার ব্যবহার না করার ফলে আমার ছাদ বাগানের খাবার গাছগুলো দেখুন কত সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠছে। খুব প্রয়োজন না হলে কিন্তু আমি আমার ছাদ বাগানের কোনো গাছে কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করি না। তো আমিও চাইবো আপনারা প্রত্যেকেই বাড়িতে এই ধরনের বর্ষার আগে মিশ্র খাবারের বুস্টার ডোজ তৈরি করুন। প্রত্যেকটি গাছে যদি সঠিক পরিমাণে আপনারা মিশ্র খাবার দিতে পারেন, দেখবেন আপনার ছাদ বাগান তরতর করে বেড়ে উঠছে। কোনো ধরনের কোনো কীট পতঙ্গের আক্রমণ থেকে শুরু করে, ফাঙ্গাসের আক্রমণ থেকে শুরু করে সম্পূর্ণ ভালোভাবে কিন্তু ছাদ বাগান বেড়ে উঠছে। তো ফ্রেন্ডস, এই ছাদ বাগানে মিশ্র সার দেওয়ার পদ্ধতি এবং মিশ্র সার কিভাবে তৈরি করতে হয় তার সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এবং আপনারা যদি 8 থেকে 10 ইঞ্চি টবে দিতে চান, আমি বলেছি 1 থেকে 2 মুষ্টি পরিমাণ, একটু বড় গাছ হলে আপনার 2 থেকে 3 মুষ্টি পরিমাণ, এবং হাফ ড্রামে হলে আপনারা 500 গ্রাম পর্যন্ত খাবার আপনারা দিতে পারেন। তো এইভাবে ছাদ বাগানে বর্ষার আগে কিন্তু এই বুস্টার ডোজের মিশ্র খাবারটি আপনাকে অবশ্যই দিতে হবে। সামগ্রিকভাবে আপনার ছাদ বাগানকে যদি জৈবভাবে বা অর্গানিকভাবে গড়ে তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে এই মিশ্র খাবারের ডোজটি আপনাকে দিতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। জুলাই এবং আগস্ট মাসে বর্ষার আগে আপনার ছাদ বাগানে মিশ্র খাবার দেওয়ার পদ্ধতি এবং এই মিশ্র খাবার তৈরির পদ্ধতি সম্পর্কিত আজকের যে ভিডিওটি, আশা করি আপনাকে স্যাটিসফাইড করতে পেরেছি। এবং আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, তো আপনার কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এখনো যদি আপনার ছাদ বাগানে মিশ্র খাবারের বুস্টার ডোজটি না দিয়ে থাকেন, দ্রুত থেকে দ্রুততর সঙ্গে আপনার ছাদ বাগানের খাবারটি দিয়ে দেবেন। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।